একটা কথা বলবো। কি কথা রে? ও মা, আমার কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, খবরদার জীবনে বড় লোক হতে চাস না বাবা। বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণকে ভালোবাসি। ও মায়েরা, এই পৃথিবীতে ভগবানকে ভালো তারা বাসে যারা পৃথিবীতে কাঙাল। যার আছে তারা দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। ভগবান ওই জন্য তো ভক্তকে বেশি ভালোবাসে। ভগবান বারবার বলেছিলেন, ভগবান বলছে আমার কথা খিলাপ হবে কিন্তু আমার ভক্তের কথা জীবনে খিলাপ হবে না, কখনো খিলাপ হবে না। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। কৃষ্ণের প্রতিজ্ঞা অস্ত্র ধরবো না, আর ভীষ্মের প্রতিজ্ঞা আমি অস্ত্র ধরাবো। আর ভগবানের সঙ্গে বাবা পারা যায়? ভগবান যদি মনে করে আমি ধরবো না তো ধরবো না, আর ভীষ্ম বললো আমি ধরিয়ে তবে ছাড়বো, ধরেনি বাবা ভগবান অস্ত্র। চালাকি করে ভীষ্ম এমন একটা বাণ ছেড়েছে, বাণটা অর্জুনের বুকে যদি এসে লাগতো অর্জুন আর বাঁচতো না। ভগবান জানে ওই মানে অর্জুন বধ হবে, জানতো। আর জানতে পেরে কি করেছিল জানো? ভগবান রথ থেকে নেমে, অস্ত্র তো ব্যবহার করতে পারবে না, রথ থেকে নেমে ওই রথের চাকা একটা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়ে একেবারে ওই ভীষ্মের যে বাণটা ছেড়েছে ওই বাণের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে। দেখবেন গীতার একটা ছবি আছে, ভগবান রথের চাকা টেনে তুলে খুলে দিয়েছে। হ্যাঁ, চাকাটা ধরে আছে ভগবান, দেখবেন ছবিতে আছে। এই সময়কার কথা। তা ভীষ্ম আমার বাণটা ফিরিয়ে নিয়ে খিলখিল করে হাসছে, কৃষ্ণ কি ব্যাপার? তুমি তো বললে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্ম রে, আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না তাহলে ধরতাম না। তা ভীষ্ম বলে বলে ধরলে কেন? ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদেব আমি কেন ধরলাম জানো? এই জগৎ সংসারের মাঝে আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভক্তদের শিক্ষা দিয়ে দিলাম আমি ভক্ত বড় বড় ভালো। আমি ভক্ত বড় বড় ভালোবাসি। যেই না বললে আমি ভক্ত বড় ভালোবাসি, যেই না বলেছে আমি ভক্ত বড় ভালোবাসি, কেন না ওহে ভীষ্মদেব আজ যদি আমি কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র না ধরতাম তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হয়ে যেত। কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে অস্ত্র ধরাবো, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে আমি ধরবো না। তাহলে যদি আমি না ধরতাম তাহলে কি হতো? তাহলে আমি জয়ী হয়ে যেতাম, আমার ভক্ত মিথ্যাবাদী হয়ে যেত। ভগবান হেসে বলল, ভীষ্মদেব এই জগতের সংসার মাঝে আমি জগৎকে দেখাতে চাই আমি ভগবান মিথ্যাবাদী হব বটে, কিন্তু আমার ভক্তের কথা যেন খিলাপ না হয়। নয় যুগে প্রতি যুগে যুগে আমার ভক্তের কথা যেন খিলাপ না হয়। আসলে ওই জন্য বাবা গীতার পাতা ছবিটাকে একবার লক্ষ্য করবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আরে পিছনে যে ছেলেটা বসে আছে তার মাথায় ছাতা আছে, আমার ভগবানের মাথায় ছাতা নাই। দেখবে গীতার ছবিটা বাড়িতে গিয়ে ভগবান যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছাতা নয়, রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে, কিন্তু ভক্তের মাথায় ছাতা রেখে দিয়েছে। ভক্ত রথের উপরে
আর আমার কৃষ্ণ নিচেতে দাঁড়িয়ে আছে। হরি বল। ভগবান এই যে ভক্তের জন্য হৃদয়টাকে ঢাল করে পেতে দিল, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয়, সে ভক্তটা কে জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যিনি রথের উপরে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে বেঁধে দিয়েছে। তাহলে ভগবান যদি মনে করে ভক্তকে কৃপা করব, কারোর সাধ্য নাই বাবা আটকাতে পারে। আজ ছোট্ট বিহারী বলল, মা গো, আমাদের এত অভাবে, আমাদের এত দুঃখ, এত জ্বালা, আমার কৃষ্ণ কি কখনো পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? মায়াবতী বলল, চুপ, খবরদার, যা বলার বলেছিস। জীবনে বড় লোক হোস না বাবা, বড় লোক হলে আমার কৃষ্ণ নাম ভুলে যা। বড় লোক হলে সারা দিনের মধ্যে কৃষ্ণ চরণে তুলসী দিতে মনে থাকে না, সারা দিনের মধ্যে একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারে না। সবাই সংসারে সংসারে সংসার করে, কিন্তু ভগবান জগৎকে বোঝালো, মনে রেখো ভাই, দিয়ে ধর, বুঝে মন, বলি হরে নিতে নিতে কথা দিয়ে ভোগে নিতে কত। তাহলে মনে রেখো, যাই করো না কেন কৃষ্ণ চরণ ভুলে যেন নয়। আর একটা কথা ভগবানের কাছে চাইবে, হে দয়াময়, আমার ধন যশ টাকা সম্পত্তি পয়সা করি কিছু লাগবে না, সারা জীবনে যদি তুমি আমায় কিছু দিতে চাও, একটা জিনিস দিও, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি অন্য কিছু, অন্য কিছু চাহি না গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমারে জানাবে আর হলো জনমে যেন তোমায় পাইবে। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই বিহারীকে বোঝালো মা, শিক্ষাকে দিল মা। কি গো মা, শিক্ষাটাকে দেয় মা, তো মা দিল, খোকা বড় লোক হতে চাস না, এইরকম শিক্ষা সন্তানকে দাও, সে যেন বিষয়ী না হয়ে যায়। কারণ বিষয় মানে বাবা বিষ, পরবর্তী দিনে ওই বিষয় তোমার শরীরে বিষের মতো কাজ করবে। সেদিন হাজার কাঁদলেও কৃষ্ণ চরণ ধুলা তুমি পাবে না। ওই বিষয়ে ভয় ভয়, বিষয়
মরণ পাবে না গো। আজকে আজকের ভগবান বললেন না, এই জগৎ সংসারে ডাকার মতো ডাকো, কৃপা অবশ্যই হবে। ছোট্ট ছেলে বিহারি বলছে, ও মামা, তাহলে আমি কথা দিলাম, আমি আর কোনোদিন কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। ছোট বাচ্চা ছেলে তো, ও মামা একটা কথা বলবো, আমি কাজ করব। কাজ করবি তুই? এইটুকু বয়সে কি কাজ করবি? ও মা, আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না করতে পারি। বাবা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। মানে আমারে বললো তোমার বাবারও বেশ না, আমার বাবা দেয় না, আমাকে সব সময় বলে দুধে জল দেওয়া ব্যবসা। কিন্তু বাবা, আমার বাবার ব্যবসাটা ছানার ব্যবসা, জল তো দিতে হবে। বলে যদি দুধ বিক্রি হতো না তাহলে বলা যেত দুধে জল দিয়ে বিক্রি করে, কিন্তু আমার বাবা ছানার ব্যবসা, মানে হিসাবটা ছানার হয়, দুধের হয় না। আর এটা ঠিক কথা বাবা, যত বড় গয়লা হোক না কেন, একটু না একটু দুধে জল বাইল করবে, এটা ওদের স্বভাব। হ্যাঁ, তা আজকে এই বিহারি তো ঘোষের ছেলে, বলছে ও মামা, আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজ পারবো। তো পাশের গ্রামের দিয়ে গোয়ালা পাড়াতে গেছে। বাবুজি, ও বাবুজি। বাবুজি, কিরে বাবা? আচ্ছা, আমার মা লোকের বাড়ি খেটে আমায় এত বড় করেছে, আমার মার খুব কষ্ট গো, দাও না গো, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমি দু চারটে চড়াই। তা বড় লোকটার দেখে মায়া হলো, ছোট বাচ্চা তো, বলছে শোন, আমার ওই গোয়ালে তাহলে 6টা গরু আছে, তুই চড়া। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? বাবা, এটাই তত্ত্ব। 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। তা ওই 5 বছরের বাচ্চা 6টা পারবে? 2-3টে পারে। বলছে বাবু, আমি 6টা পারবো না, আমি 2-3টে পারবো। ঠিক আছে, তাই চড়া। শোন, তুই 1 মাস আমার গরুগুলো মাঠে চড়াবি, আর তোকে 4 আনা মাইনে দেব। আমার 25 পয়সা মাইনে 1 মাস। আজকে কারা লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। হ্যাঁ, তা বিহারি মনে মনে ভাবলো, 25 পয়সা যদি মাসে মাসে আমার মার হাতে দিই, আমার মার অনেক কষ্ট কম হবে। কেমন? তা বিহারি কাজে যোগ দিয়েছে, প্রত্যেকদিন মাঠে মাঠে গরু চড়ায়। সকালবেলা যায় পান্তা ভাতটা নিয়ে, আর দুপুরবেলা গরু বাছুর চড়িয়ে বিকালবেলা বাড়িতে আসে মার কাছে। তো বিহারি রোদে রোদে গরু চড়ায়, আর বিহারির তো একটা খেলা, ও মায়েরা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল ভালো হবে না। আমার কোন মাটি গো? তোমাদের রানাঘাটের মাটি? মাটি, মাটাকে ভালো হতে হবে। বাবা যদি বীজ হয়, বীজটা বপন করলো, তাহলে মাটিটা যদি আগাছা কুয়াশায় ভরে যায়, এ ফসল ভালো হবে? ভালো হবে না। তাহলে মাটিটাকে ঠিক করে রাখতে হবে, তারপরে তোমার ফসল ভালো হবে। তো এইবার বিহারি তো ছোটবেলা থেকে রেডি হয়ে আছে বাবা, তার একটাই খেলা। কি খেলা জানো? ব্রজের কারে কোন দুঃখে তুই রাজা হবি, দ্বারকা উলুদ হই 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 রে, ব্রজের কানুরে কোন দুঃখ তুই রাজা হলি দ্বারকাপুরে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কতরে বাজিয়ে ব্রজে গোঠে রে চড়াবে না আরে ধেনু, বাজিয়ে ব্রজের গোছে দিবেনু। করাবি না আর কি ধেনু, ওরে বিনা ব্রজে তুই করবি না ব্রজে পাগল। ওরে মাসির
সুরে কোন দুঃখে তুই রাজা হলি নানকাপুরে যেই না রোদে রোদে গরু চড়িয়ে বিকালবেলা বিহারি ফিরবে। ওমা আপনাদের এই যে গ্রামে আজকের এই হরিবাসরে আমি গাইছি, তা বিহারি রাস্তা দিয়ে গরুর দল নিয়ে ফিরছে, আর কাটোয়া কাঞ্চননগরে একটা পাঠক ঠাকুর ভাগবত নিয়ে বসেছে, ভাগবত পাঠ হচ্ছে। বিহারি যেতে যেতে ওরে বাবা, কত লোক ওখানে বসে আছে গো, দেখি তো কি হচ্ছে, কি বলছে। কোনদিন ছেলেটি শোনেনি, ছোট বাচ্চা তো কোনদিন ওই রকম জায়গা দেখেনি। তা গরুগুলো ছেড়ে দিয়েছে, গরু যে যার ঘরে গেছে, আর বিহারি রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেদিন পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে ওই গোষ্ঠলীলাটা বর্ণনা করছে। ভগবান কৃষ্ণ সকালবেলা গোষ্ঠে যায় আর বিকালবেলা গরু বাছুর নিয়ে ফেরে, পূর্ব গোষ্ঠ আর ফিরা গোষ্ঠ বর্ণনা করছে। আর বিহারি শুনছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তরা শুনছে, আর পাঠক ঠাকুর ওই পাঠ করতে করতে বলে উঠলো, ও মায়েরা শোনো শোনো শোনো, আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয় যে বাড়িতে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, মাথায় হাত দিয়ে বলে, হায় 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 হায়, কেন আমি মরতে 4 আনার মাইনে কাজ করব? ছোট্ট ছেলের বিশ্বাস, ওই যে বলল কৃষ্ণ নামে একটা ছেলে আছে বৃন্দাবনে। আজ বিহারি কিন্তু বুঝতে পারলো না যে কৃষ্ণ মানে ভগবান। ও জানলো কি আমি গরিবের ছেলে, আর কৃষ্ণ বৃন্দাবনে বড় লোকের ছেলে। ও বাবা, বললো 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো। 24 জন বন্ধু বলল আমাকে নিয়ে 25 জন হবে। আর বলল নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে বাবা, আমার মার এত দুঃখ, এত কষ্ট, আমি খুব ভালোবাসবো, আর ভালোবাসলে আমার মার দুঃখ মোচন হবে, এত কিছু দেবে, আমি বাড়িতে রাখবার জায়গা পাবো না। সরল সোজা ছেলে কথাটা শুনে বাড়িতে ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা, মা গো, এই দেখো যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ কিন্তু করব না। কেন রে বাবা? না, যে বাড়িতে কাজ করছি ওই টাকায় কাজ করব না, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। মা কথাটা শুনে চমকে, কোথায় কাজ করবি? কৃষ্ণের বাড়ি বৃন্দাবন, তার 9 লক্ষ ধেনু আমি কয়েকটা চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন। আর জানো তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। ও মামা বলো আমি ভালো করিনি? মা খিলখিল করে হাসছে, এই পাগল ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরারাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না, তুমি কিচ্ছু জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবত কৃপা পেতে গেলে সবার আগে বাবা বিশ্বাসটা লাগে। এইটা যার নেই কোনোদিন কৃপা হবে না। ওইটুকু বাচ্চা জানে কৃষ্ণ আমার মতো একজন ছেলে বৃন্দাবনে আছে। মা কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। মা রেগে গিয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো শোন, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। তিনি যদি বলেন যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। আর তিনি যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার কাছে যাবি।
বলে ও মা এইটা তুমি মন্দ বলনি, দাঁড়া সাষ্টাঙ্গে মাকে দণ্ডবত প্রণাম। মা বলছে হ্যাঁ রে বাবা প্রণাম করলি কেন? ছোট্ট 5 বছরের বিহারী বলছে ও মামা পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে আমি আর এদিকে আসবো না, ওখান থেকে কাজে চলে যাব, আর যদি চলে যাই তোমার মতো মায়ের পদধূলাটা তো নেওয়া হবে, ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলল খোকা যে কাজে যাচ্ছিস তুই সেই কাজে জয়ী হয়ে ফিরে আয়। মনে রাখবে বাবা সব থেকে বড় আশীর্বাদ মায়ের আশীর্বাদ, ওইটা যদি কেউ পেয়ে যায় তার সব কাজে জয় জয়কার হবে। আশীর্বাদটা দিয়ে দিল। এইবার ছুটতে ছুটতে বিহারী সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই এদিকে এসো, সত্যি করে বলবে তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয় রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ রে বাবা এগুলো বলেছি, তা কি হয়েছে? তুমি জানো তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়ির চারানা মাইনের কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো আমার মার খুব দুঃখ, আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমি কৃষ্ণের বাড়ি কাজ করব আর কাজ করে অনেক টাকা রোজগার করব, আর সেই অর্থ দিয়ে আমার মার দুঃখ মোচন করব। যখন ওই ছোট্ট ছেলেটা বলেছে না পাঠক ঠাকুরের চোখে জল, হায় রে আমি এত এত শ্লোক মুখস্থ এতবার ভাগবত পড়েছি, আমার এতটুকু চেতনা জাগেনি, আর এইটুকু দুধের বালু এর এত বিশ্বাস যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। তুই একে যদি সত্যি কথাটা বলে দিই যে কৃষ্ণ বৃন্দাবনে আর নেই তাহলে তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে যাতে ছেলেটার বিশ্বাসটা না চলে যায়। শোন খোকা, তুই যে যার জন্য এসেছিস শোন বল, আমার এটাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবি না, কিন্তু বিহারী ওরে তোর প্রেমে তোর ভালোবাসা নতুন করে লীলা করিতে হবে। পুরী বিহার এমনই অনুরাগী নালে কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বাবা মনে রাখবে প্রকৃত গুরু যদি হও, প্রকৃত শিষ্য যদি হও, গুরু রূপেই তোমার ভগবান বিরাজমান। গুরুদেব বুঝতে পেরে যায়, বিহারীকে দেখেই বলে বলে যে এই পাবে কৃষ্ণ দর্শন। শান বিহারী তোর ডাকে আমার কৃষ্ণ ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি দেখতে পাবো? বলে হ্যাঁ। বলে তাহলে দাঁড়াও আমি আসি। বলে দাঁড়া কোথায় যাচ্ছিস? বলে কেন কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। হ্যাঁ রে দীক্ষা হয়েছে। ও মা ওটা আবার কি? বাবা ছোট্ট একটা বাচ্চা যদি বলে দীক্ষা কি, কি বলবে গুরুদেব? গুরুদেব বোঝালো সব কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করেনে গুরুদেবের দেওয়া মন্ত্র না নিলে তার দেহ সুস্থ হয় না, আর দেহ সুস্থ না হলে
ওই কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। তাহলে দীক্ষা নিতে হবে, দাও মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেবে দীক্ষা মন্ত্র দিল, দিয়ে বলছে হ্যাঁ রে দক্ষিণা দিবি না? যেই না বলেছে দক্ষিণা, শোনো এখন তোমার কাছে কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা মাইনে আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। গুরুদেব বলল ওই দক্ষিণা লাগবে না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণেই জানিয়ে দিবি। হরি বল। দূরের মানুষ তো যেতেই হবে বাবা, রাত হচ্ছে তো, রাধে রাধে। বেশ আছে সেই যে ছোট্ট ছেলেটা গুরুদেবের পদধূলা নিয়ে বেরিয়ে পড়লো বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া। ওই কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। ওরে ও আকুল গাঙে নৈয়া। এটাই গৌরবে মানবদে হরি বল, হরি বল। বৈঠাতে চলে রে তোরি বাইয়া। আকাশ ঘিরে মেঘে জমেছে ভয় কিরে তো কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে গুড়াইয়া। ওরে ও আকুল গায়ে নাইয়া। কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। কৃষ্ণ দেখা দে দেখা দে। ও মাইনা, হরি বল। আস্তে 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 মাইরা 10টা মিনিট, একটু 10টা মিনিট সময় দেন, কারণ লীলাটা আমার বিহারী বৃন্দাবনে প্রবেশ করুন। 10 মিনিট, একটু 10 মিনিট সময় দেন। বুঝতে পারছি দূরের মানুষ, যেতে হবে, ট্রেন গাড়ি ঘোড়া আছে, বুঝতে পারছি। রাধে রাধে। বিহারী 1 সপ্তাহ ধরে অনাহারি অনিদ্রায় আর চলতে পারে না, আর হাঁটতে পারে না। যেতে যেতে যখনই যাচ্ছে অনাহারি অনিদ্রায়, কৃষ্ণ একবার দেখা দে, একবার দেখা দে। যেই না চরণটা ফেলেছে, চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ যেই না চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরে থাকতে পারছে না, আর ওই বিহারী কঙ্কাল সার দেহ নিয়েই একটা গাছের তলায় অচৈতন্য হলো। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধারণ করে বিহারীর কাছে এসেছে। বিহারী যেই না পরশ করেছে বাবা, চৈতন্য ফিরে পেয়েছে। কেন? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কিনা পরশ করতেই সব জ্বালা ছুটি। বন্ধুকে ধরি বলছে, হ্যাঁ বন্ধু তোমার নাম কি? ভগবান বলছে আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও আচ্ছা বিপদ ভঞ্জন, তুমি বলতে পারবে আমি কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো? বাবা
কৃষ্ণের বাড়ি খুঁজছে কেন? জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে। সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। যেই না বলেছে কৃষ্ণের বাড়ি কোথায়, আজকের ওই ছোট্ট ছেলেটা ভগবান মনে মনে ভাবছে এমন ভাবে কথা বলতে হবে যে কথাটা শুনে ও যেন কষ্ট না পায়, বিশ্বাস চলে না যায়। কারণ আমি তো একে বলতে পারবো না যে আমি 125 বছর বয়সে দেহত্যাগ করেছি। কৃষ্ণ বলল, শোন, ওই মন্দিরে যে পূজা দেয় আর ওই পূজারীর বাড়িটা কাছে কাছে। বলছে ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িটা, ওটাই কৃষ্ণের বাড়ি। আচ্ছা বন্ধু, তাহলে তুমি আমাকে একটু নিয়ে চলো। বলছে শোন, আমি নিয়ে যেতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে ধরে যদি না ছাড়ে। কি বাবা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। তুমি যদি বন্ধু রূপে ভালোবাসো, তুমি শাসন করতে পারবে। তুমি যদি পুত্র রূপে ভালোবাসো, শাসন করতে পারবে। প্রিয়তম রূপে ভালোবাসবে, শাসন করতে পারবে। আর ভগবান ভক্তির কাছে দুর্বল। তা বিহারীকে বলছে, বিহারী তুই যা, আমি সকাল থেকে বেরিয়েছি, মা খুঁজছে, আমাকে পাচ্ছে না। তবে শোন, যদি নিরজনে বসি আবার আমাকে ডাকিস, আমি তৎক্ষণাৎ তোর কাছে ধরা দেব। কারণ লোকালয় আমায় ডাকলে আমি ধরা দেব না। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। পূজারী, পূজারী, যেই না পূজারী বলে ডেকেছে, পূজারী বেরিয়ে এসে যায়। তোর নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। বিহারী বলল, আপনার অনেক প্রশ্ন, আমার একটা উত্তর। আমার মা দুঃখ মোচন করবার জন্য আমি বর্ধমান থেকে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। আচ্ছা বলো না গো, এটা কৃষ্ণের বাড়ি তো? তুমি কি কৃষ্ণের বাবা? ও মায়েরা, যত হৃদয়টা তোমার শিশুর মতো সোজা হবে, তত কৃপা তাড়াতাড়ি হবে। জড়তাতে কৃষ্ণ কৃপা হবে। যত তোমার মুখে জড়তা থাকবে, কৃপা হবে। আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল। পূজারী বলছে, ঠিক আছে, তুই যখন মার দুঃখ মোচন করবার জন্য এসেছিস, শোন বাবা, এটা কৃষ্ণের বাড়ি। তবে আমার একটা নিজের ছেলে আছে গোপাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে বাবা, ওকে হঠাৎ ডাকলে পাওয়া যায় না, অনেক সাধনা করে ডাকতে হয়, তারপরে যদিও দেখা দেয়। বিহারী মনে মনে ভাবছে, ও তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো না, ও আমার ডাকে সাড়া দেবে। আর শোন, আজকে থেকে বিহারী তোকে কোথাও যেতে হবে না, আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি। মা একটা কথা বলে যায়, যদি কৃষ্ণ ভক্ত হয়েছ, তোমার থাকা খাওয়ার জীবনে অভাব হবে। জীবনে এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এত বড় গ্যারান্টি, জীবনে তুমি থাকা খাওয়া অভাব হবে না। কারণ কৃষ্ণ ভক্তদের থাকা খাবার ব্যবস্থা আমার ভগবান নিজে ঠিক করে দেয়, তাদের কোনোদিন কষ্ট হবে না। এই দুটো জিনিস আশ্রয় পেয়ে গেল বিহারীরা। আর যেই আশ্রয় পেয়ে গেছে, ছোট্ট ছেলেটা প্রতিদিন ওই মাইনে সিস্টেমে রেখেছে তো পূজারী, বিহারী কাজ করে, গরু চড়ায়। তা প্রতিদিন গরু চড়াচ্ছে, মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো শুনেছি কৃষ্ণের অনেক গরু, অনেক বন্ধু, কই তাদের তো দেখতে পাচ্ছি না। ও বাবা তো বললো ওকে নাকি অনেক করে ডাকতে হয়, মানে কিরকম সোজা ছেলে দেখ, অনেক করে ডাকতে হয়, তারপরে দেখা দেয়। এইবার বিহারী একেবারে খর রোদের মাঝখানে দাঁড়িয়েছে, মাঝখানে দাঁড়িয়ে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর
ময়ূর পাখা রাধার নাম তাতে আছে গো লেখা বংশী দেখা সৃষ্টি করলো নবলক্ষ যেন, সৃষ্টি করলো চব্বিশ ভগবান মাঝখানে মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণ মুরলীর ধ্বনি করলো ধ্বনি মায়েরা, ওই তো বাঁশি হাতে বন্ধু বন্ধু। আজকে যা হওয়ার হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়ে, পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। বিহারী মাঠে এসেছে, আর মাঠে এসে বাবা হঠাৎ দেখে না সারা দুপুর হয়ে যাচ্ছে, খাবার কেউ আনছে না। ভগবান মনে মনে ভাবতে যাই, ভক্তের নাম তো সবাই ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলতে পারি না, ভক্তের খাবারটা আমি দিয়ে আসি। ও মায়েরা, কতজন একাদশী করবেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন একাদশী? আর হাত কই? খিদে পাই গো, খিদে পায়? সংসার সুখের হয় পুরুষের গুণে। ওমা, সংসার সুখের হয় পুরুষের গুণে। কাদের গুণে? রমণীর গুণ। তা রমণীর গুণ যদি হবে, রমণীর গুণগুলো কই? তাহলে একাদশী সব হাত উঠলো না কেন? হ্যাঁ, মনে রেখো, অপরাধ নিও না মা। একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করবে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা দিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। এইগুলো খেয়াল রাখতে হবে, আমরা জেনে যেন বাবা না জানার ভান না করি। কেমন? আজ বিহারী একাদশীর উপবাস, এইবার একাদশীর উপবাস করে যখন মাঠে খেলছে, ভগবান ওই গোপালের রূপ মানে পূজারীর ছেলে সেজে বিহারীর খাবার নিয়ে খাইয়ে দিয়ে এসেছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো, হ্যাঁ কেন পাঠালে? একদিন একাদশী নির্জলাই হতো। বাবা বলছে, আমি তো কাউকে পাঠাইনি। গোপাল বলছে, আমি তো যাইনি। তাহলে কাজটা কে করলো? এইবারে যেই না মন্দিরের দরজা খুললো, দেখে না বাঁকা করে বাঁকা হাতি আমার কালো শশী দাঁড়াইয়া আছে, চরণ দিয়ে লক্তির ধারা ঝরছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাদা বালি, কারণ ভগবান গোপাল সেজে বিহারীর খাবারের জন্য মাঠে নেমেছে। ওরে বিহারী সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালো
বলল, বিহারি আজকে থেকে তুই মাঠের কাজ করবি না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। কারণ যার জন্য আমার শিব বিগ্রহ মাঠে নেমেছিল তাকে তো আর মাঠের কাজ করতে দেওয়া যাবে না। পূজারি বুঝতে পেরে গেছে, বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, মাঠের কাজ ছেড়ে এবার মন্দিরের দারোয়ান হয়েছে। বিহারি এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একজন ছেলে। পাহারা দিচ্ছে বিহারি লাল, মাইনেটা বেড়েছে। হঠাৎ ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বলছে বিহারি দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারি বলছে ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, বলছে দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বলছে ওখানে বসো, যাওয়া যাবে না। তাদেরও বসিয়ে রাখলো। সবশেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে, সে বলছে বিহারি আমার চরণে জগতের মালিক লুটায়, আমি লুটিয়েছি তোর চরণে, দরজা ছেড়ে দে। বিহারি ধরতে পারছে না, চিনতে পারছে না, বলছে মেয়ে দাঁড়াও, আমি দেখি কৃষ্ণ কি করছে। এইবার ঘরের ভিতরে বিহারি গিয়ে দেখলো না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারি চারিদিকে শুধু খুঁজছে কৃষ্ণ কই, কৃষ্ণ আমি তো পাহারা দিচ্ছিলাম, তুই কোন রাস্তা দিয়ে গেলি? বাবা বলছে তুই নাকি ঘুমাচ্ছিস, কিন্তু কই, এ তো ভগবানের মূর্তি একটা বসানো। ভগবান মনে মনে ভাবছে আমাকে এবার সাক্ষাতে দেখা দিতে হবে। এইবারে ভগবানের নিজ রূপে ত্যাগ করে বন্ধুর ধারণ করে আজ বিহারীর পিছনে এসে বলছে ও বিহারী রে, ওরে বিহারি একেবারে চেয়ে দেয় তোরে বন্ধু দাঁড়াইয়ে আছে। কে বন্ধু? পিছনে তাকিয়ে দেখে না মূর্তির মতো একজন ছেলে দাঁড়িয়ে আছে। এই কে তুই? আমি তোর বন্ধু। তুই বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণে দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি, বলি রাজার মতো তার ঘরে দারোয়ান আমি হয়ে যাই ও তাহলে আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই চালাক। তোর বোকামিতে তো আমার নতুন করে আসতে হলো। এই কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে, আজ আমি বুঝলাম, সব বুঝতে পারলাম, তুই ভগবান, তুই আমার বন্ধু। আচ্ছা বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়। ও বাবা, ওরা বুড়ো বুড়ি? ওরা কারা? শিব আর দুর্গা। যে কোনো লীলা, যে কোনো মন্দিরে, এই যে মায়ের মন্দির, মানে এখানে সব আছে, মা আছে, বাবা আছে, প্রভু আছে, সব আছে, তাই না বাবা? লোকনাথ আছে, সব আছে, মা মনসা আছে, 33 কোটি দেবতা যেন সব আছে। বেশ, তাহলে এই মায়ের মন্দির, মাকে দর্শন করে এলাম। যে কোনো মন্দিরে দেখবে সামনে একটা দেবী ঘট বসানো আছে, ওই দেবী ঘটটা হচ্ছে যোগমায়া, আর ওর উপরে একটা শশীষ ডাব, ওটা হচ্ছে ভোলানাথ। মূর্তি থাক আর না থাক, এখানে নয় আছে বলে বাবা মায়ের মূর্তি, কিন্তু না থাকলেও দেবী ঘটটা হচ্ছে মা, আর ওর উপরে শশীষ ডাবটা হচ্ছে বাবা, আর ঘটের ভিতরে যে জল ওটা হচ্ছে গঙ্গা, ওখানে বিরাজমান। তাহলে তিনজনে একেবারে বিগ্রহের সামনে থাকতে হবে, তারপরে ভগবান। হরি বল। তা আজকে ভগবান বিহারীকে বলছে, বিহারী ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। বলে শিব দুর্গা? বলে হ্যাঁ। ও মায়েরা, যেহেতু বাবা মা দুজনেই আছে, বাবার কথা হয়েছে লীলার প্রথমে, চলো দেখি একবার মাকে স্মরণ করি। সবাই একবার হাত জোড়ো করে বসো একবার।
সবাই একবার শক্তি আরাধনা করব। কৃষ্ণ ভক্ত হলেও বাবা শক্তি আরাধনা করতে হবে, না হলে শক্তিমান হওয়া যাবে না। রাধে, সবাই হাত জোড়ো করে, কেমন একটু উলুধ্বনি। জয়তে মঙ্গলা কালে ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সৃষ্টি বিনাশকারী শক্তিভূতে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। স্মরণাদিনার্থে পরিপরিপালনায় সর্বেশ্বরতি হরে নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शयनरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमो नमस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु बुधारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। গণেশ জননী ত্রিশূলধারী অসুররাশিনী তার দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতি হারা। গণেশ জননী ত্রিশূলধারী অসুররাশিনী তার দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতি হারা। ধরে ধরে গতি হারা, ধরে ধরে গতি হারা।